আসসালামু আলাইকুম। ভোগান্তির আরেক নাম হানি ফ্লেভার। হ্যাঁ, আমরা সকলেই জানি যে ভোগান্তির ঢাকা শহরের ভিতর যে একটা ফ্লেভার আছে, তার ভিতর অন্যতম ফ্লেভার হচ্ছে হানি ফ্লেভার। আর এই হানি ফ্লেভারে যদি মানুষ মারা যায়, তো এ আর কি ফ্লেভার হইলো? এর থেকে তো হানি ফ্লেভার না থাকাটাই বেস্ট হইতো। হ্যাঁ, আজকে এ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ঢাকা শহরের প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি থেকে নিউ মার্কেট, নীলক্ষেত ওরূপে গুলিস্তান, ওইদিকে আপনার কমলাপুর, এই হচ্ছে হানি ফ্লেভার স্টেশন। কিন্তু যেখানে যেখানে হানি ফ্লেভার আছে, ওইখানের মানুষ স্বস্তিতে নাই। কেননা হানি ফ্লেভার ওঠা মানে একটা ভোগান্তির বিষয়। এই দেখেন, ইমার্জেন্সি দিয়ে যদি একটা ব্যবস্থা থাকতো বাংলাদেশে, হ্যাঁ, যদি ইমার্জেন্সি একটা ব্যবস্থা থাকতো, তো এই অ্যাম্বুলেন্সটার ভিতরে মানুষ কিভাবে কাতরাচ্ছে, হ্যাঁ, এইটাই ভাই দৃশ্য। মানুষ কিভাবে ইমার্জেন্সি, কেন ভাই, দেশের জন্যই তো মানুষ। এই দেশের ভিতরেই যদি উন্নত উন্নত করে যদি মানুষ মারা যায়, এটার কি হানি ফ্লেভার হইলো ভাই? এরকম ফ্লেভার তো আমরা চাই না। এ থেকে ফ্লেভার না থাকুক, তাও তো আমাদের ভোগান্তি তো একটু কমবে। হ্যাঁ, কোন ধরনের ভাই এটা? মানে বুঝতেছি না, আপনারা কি দেখতেছেন না? আপনাদের মনে কি এই জায়গাটা আপনি থাকতে পারতেন? কেন না আপনি এই জায়গাটা থাকতেই পারতেন ভাই? কারণ তো মানুষের অসুস্থ হওয়ার কথা বলতে পারেন না। আপনি যত ভিআইপি হন, হানি ফ্লেভারে গিয়ে আটকেই যাবেন। হ্যাঁ, এটা অবশ্যই আপনি হানি ফ্লেভারে যাওয়ার পর আটকেই যাবেন, বাট যাইতে পারবেন না। এই তো হানি ফ্লেভার অবস্থা। আমরা সবাই সচেতন হই, আর এরকম ফ্লেভার থেকে আরো বাংলাদেশ থেকে নিমিশিয়ে দেওয়া ভালো। কারণ ফ্লেভার তো আমাদের কোনো উপকার করতেছে না, তার ক্ষতি করতেছে। কোনো ইমার্জেন্সি লাইন নাই ভাই। একটা অ্যাম্বুলেন্সের ভিতরে মানুষ কাতরাচ্ছে, যাইতে পারতেছে না হসপিটালে। তো এটার কি ফ্লেভার হইলো, কি উন্নত হইলো? টাকা দিয়ে যাইতেছে, টুল দিয়ে যাইতেছে, তারপরে যাইতে পারতেছে না। এরকম ফ্লেভার থেকে আমরা কেউ চাই না। সবাই আমরা ভালো থাকি,